মঙ্গল কামনা সেই দীর্ঘায়ুষ্য কামনায় হ্যালো এভরিবডি, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আই হোপ সবাই ভীষণ ভালো আছো আর বুঝতে পেরে গেছো আজকের ব্লগের টাইটেল আর থাম্বনেল দেখে যে ইটস ইনডিড আ ভেরি 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 স্পেশাল ব্লগ ফর আস। সো বিশেষ করে অন্যবার আমার জন্য আমাদের এই জার্নিতে বলতে পারো প্রথম সেলিব্রেশন। তো আমরা ভীষণ ভীষণ এক্সাইটেড অবভিয়াসলি। তো ভীষণ ভালো লাগছে, একটা অন্যরকমেরই ফিলিংস, এটা এক্সপ্রেস করে বোঝানো যাবে না। তো আজকে এই নিয়মটা পুরোটাই আমার শ্বশুর বাড়ির, বাপের বাড়ির এরকম কোনো নিয়ম নেই, কিন্তু পুরো এই জার্নিটাতে মানে শ্বশুর বাড়ি বাপের বাড়ি সবার নিয়মিত পালন করা হয়। আর নিয়মটা বলতে গেলে নিয়মটা ঠিকই, কিন্তু আনন্দটাই সবচেয়ে বড় কথা। যদিও পঞ্চামৃত স্বাদ আজকে আমার। তো আজকে হলো 30 জুন। তো আমার হয়তো ব্লগটা আসতে একটু দেরি হবে, কিন্তু সেটা তোমরা সবাই জানো, সব আমি টাইম মতো আপলোড করব। আর আজকে ব্যাপারটা হলো আজকে ঠাকুরের পুজো দিয়ে শুরু হবে আমার এই দিনটা। কিছু কিছু নিয়ম আছে, খুব সুন্দর সুন্দর রিচুয়ালস, এগুলো আমি আগে কখনো শুনিনি, বাট রিসেন্টলি শুনলাম। মা প্রচুর শপিং করে নিয়ে এসছে কলকাতা থেকে। তো অনেক কিছু প্ল্যান রয়েছে সারাদিনে, ঘরটার সাজানোটার জন্য অনেক রকম প্ল্যান। সো তাই পুরোটা জানতে গেলে কিন্তু পুরো ব্লগটা দেখতে হবে। তো এখন প্রায় 7টা মতো, 7টা সাড়ে 7টার মতো বাজে। তো আমার আজকে উঠতে দেরি হয়ে যায়, কারণ কালকে রাতে আমার শুতেও দেরি হয়েছিল। আর বাবাই মা অন্য সবাই উঠে গেছে, আমাকে কেউ ডাকেনি, আমি ঘুমোচ্ছিলাম। তো এখন উঠে একটু চা করলাম। মা ঘরের পুজোটা কিছুটা একটু দিল, স্নান টান করে নিয়েছে মা। সবাই মিলে চা খেয়েছি, মা খাইনি, মা পুরো উপোস থাকবে। সো আমাকে আর উপোস থাকতে হবে না। আর এখন আমার জন্য না খেয়ে থাকাটা স্ট্রিক্টলি নো। সো এখন আমি আর মর্নিং ওয়াকে যাব, তারপর ওখান থেকে এসে অন্যবার মা বেরোবে পুজো দিতে। সো পুরো ব্লগটায় অনেক 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 কিছু তোমরা দেখতে পাবে। সো প্লিজ সঙ্গে থাকো, খুব ভালো লাগবে আশা করছি। তো আজকে দিনটা এখান থেকেই শুরু করলাম। কমেন্ট বক্সে সবার ভালোবাসা আর আশীর্বাদ তো জানি। আজকে সকালটা কি ভীষণ সুন্দর না? তাই ভাবলাম তোমাদেরকেও দেখাই। প্রত্যেকদিন হাঁটতে গিয়ে কত সুন্দর রঙিন ফুলের গাছগুলো আমি দেখি। আমাদের অ্যাপার্টমেন্টের চারপাশেই কিন্তু এরকম সুন্দর সুন্দর ফুলের গাছ আছে, জানো তো। মর্নিং ওয়াক থেকে ফিরতে না ফিরতে অর্ণব সাজিয়ে ফেলেছে আজকে পঞ্চামৃতর ব্যাকড্রপ, আর আমাকে সামনে বসিয়ে পুরো মাপঝোঁক চলছে যে কীরকম সব ঠিকঠাক আছে নাকি। তো আমার পেছনে যে গাঁদা ফুলের স্ট্রিংগুলো দেখতে পাচ্ছ সেগুলো কিন্তু আর্টিফিশিয়াল। আমি শুধুমাত্র এই অনুষ্ঠানের জন্য অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। আমরা এখন অটোয় উঠে পড়েছি, কালীবাড়ির দিকে যাচ্ছি। অটো দাদা নিয়ে যাচ্ছে আমাদের। কাজের রাস্তাঘাট ফাঁকা, ঈদের জন্য মনে হয় বন্ধ। ফাঁকা অটোয় বসে কেমন লাগছে বলো? হেভি লাগছে, গাড়িটাকে মিস করছি। শুক্লপক্ষে দ্বাদশী তীর্থ গোত্র ভরদ্বাজ ভরদ্বাজ গোত্রস্য গোত্রয়া কৃত্তিকা দে সর্ববিধ মঙ্গল কামনা সেই দীর্ঘায়ুষ্য কামনায় সর্বকার্যে বিজয় লাভ উদ্দেশ্যে পঞ্চম মাসিক পূজা পঞ্চামৃত কর্মাহং করিষ্যামি। মা আর অর্ণব গেছে মন্দিরে পুজো দিতে, আমিও ঘরের পুজো কিন্তু সেরে ফেলেছি গোপালকে দিয়ে। আমি ভাবলাম এখন আমিও একটু রেডি হয়ে নিই, তাই একে একে সমস্ত জিনিস বার করে নিচ্ছি। শাড়ি, কিছু টুকটাক গয়না, হালকা কিছুর ওপরেই সাজবো, খুব একটা বেশি সাজবো না আজকে, কারণ অনুষ্ঠানটা একদমই ঘরোয়া। চলো রেডি হয়ে নিই। দুটাই খেলবো তো, মিষ্টি জিনিস হয়ে আছে।
এর মধ্যে তুলসী পাতা দিয়ে দেবো তাই তো? দিয়ে আছে এবার আছে পুজো উৎসর্গ করবি হ্যাঁ। ফট করে খেতে গেলে গোলায় লেগে যেত ওই জন্য বলছি তুলসী পাতাটা যেন তুলে আগে খেয়ে নে। ও আচ্ছা। একটু অঞ্জলি দিতাম তখন দেন। এটার আশীর্বাদই আসুন। নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো অপবিত্র পবিত্র বা যে কি হলো কি আর বলবো, আবার হাফ বলি করে দিতে হাফ রাস্তা চলে গিয়েছি, ক্যামেরা রয়ে গেছে কালীবাড়িতে। ভিডিও দেখলেই বুঝতে পারবে যে পুজো টুজো শেষ হয়ে আমরা চলে গেলাম, অন্য লোকের পুজো টুজো হয়ে গেল, তাও ক্যামেরা ভিডিও রেকর্ড করেই যাচ্ছিল। যাই হোক, ক্যামেরাটা অনেক গরম হয়ে গেছে, আমার মা টেনশনে পড়ে গেছিল, হাত পা ঠান্ডা হয়ে গেছে, আর দামি ক্যামেরা ভয় লাগে না বলুন? হাত পা ঠান্ডা হয়ে গেছে, বলছে যদি না পাওয়া যায়। জানো পেয়ে গেছি, খুব ভালো, থ্যাংক ইউ। তো যাই হোক, আমার ওটায় উঠে পড়েছি, রিটার্ন জার্নি স্টার্ট হয়ে গেছে, বাড়ির দিকে যাচ্ছি। তো আমাদের অটোওয়ালা ভাইয়াটাও ভালো ছিল, বললাম যে খুঁজে পাওয়া যাচ্ছে মানে পাচ্ছি না একটা জিনিস, আবার ফেরত চলো, সঙ্গে সঙ্গে অটো ঘুরিয়ে নিচে ফেরত নিয়ে এসেছি, অনেকটা চলে গেছিলাম। ঠিক আছে, এবার সব কিছু ঠিকঠাকভাবে নিয়ে নিয়েছি, এবার বাড়ির দিকে যাব। বাই। আস্তে আস্তে আরও একটা জিনিস মনে পড়লো, ভুলে গিয়েছিলাম যে দিদিকা বলেছিল ওখান থেকে ভিডিও কলিং করতে, ঠাকুরের সামনে থেকে। ভিডিও কলিং আর করা হয়নি, সেটাও ভুলে গেছি। যাই হোক, এখানে ভিডিও আছে, সেখান দিয়ে দেখে নেবে, একটু রাগ করবে, কারণ অসুবিধা নেই, পুরো ভুলে গেছি, পুরো মাথাটা আমার খারাপ হয়ে গেছে। এই যে আমি সেজে গুজে চলে এসেছি, শাড়িটা মা দিয়েছে, আর ওদিকে মা আর পিকাই সাজাচ্ছে টেবিল। তো উই আর অলমোস্ট রেডি। ঘড়িতে এখন বাজে 2টো বাজতে 10 মিনিট এখানে দেখাচ্ছে, 5 মিনিট, বাট এটা 10 মিনিটস মতো ফার্স্ট আছে, তো 1:45 মতো বাজে। তো কেমন লাগছে জানিও, আজকে এটা আমার লুক। আর এখন বসবো, 1:30টার পর থেকে টাইম শুরু হয়ে গেছে, সো সবকিছু রেডি হয়ে গেছে। মা এখন একটু শাড়ি টাড়ি পরবে, তারপরেই একদম অনুষ্ঠান শুরু হবে। সো সঙ্গে থাকো, দেখতে থাকো, কেমন লাগছে জানিও। সমুদ্র বাতাস শুনে সবকিছুর আগে এটা আমি দেব। আমাকে দেখাস না। হ্যালো গাইস, হাই। ল্যাপটপ ফুটে হচ্ছে দুর্দান্ত করে। তুমিও সুতো নিয়ে ঘুরে বেড়াও, আর তুই বিপত্তাই নিয়ে এখনো খুলিস না, পরে খুব চালু হয়ে গেছে, এটা চালু হয়ে গেছে। উঠে বাতিস কোথায় রাখবো এটাকে? রাখো, দুজনকে উঠে যাও। এই পঞ্চামৃত অনুষ্ঠান সম্বন্ধে যতটুকু জেনেছি তত এইটুকু বুঝেছি, এই যে গ্লাসে করে খাচ্ছে পঞ্চামৃত, যেটা মন্দির থেকে মা আর অর্ণব বানিয়ে নিয়ে আসলো, পুরোহিত বানিয়ে দিলেন, তো সেটাই হলো আসল জিনিস, সেটাই পঞ্চামৃত। এর মধ্যে দুধ, ঘি, মধু, মিষ্টি, দই এরকম কিছু থাকে, 5টা জিনিস। তার সঙ্গে এই যে 5 রকম ফল দেওয়া হয়, 5 রকম মিষ্টি হাতে করে দেওয়া হয়, 5 রকম ভাজা। ভাজা মানে কিন্তু ওই বেগুন ভাজা, আলু ভাজা নয়, এর মধ্যে ওই ছোলা ভাজা, বাদাম ভাজা, বিভিন্ন রকমের ভাজা থাকে। তো সেইগুলোই সমস্ত কিছু অ্যারেঞ্জ করা হয়েছিল। আর এই সময়ে চালের পায়েস মানে 7 মাসের আগে খেতে নেই, ওই জন্য সেওয়ের পায়েস করেছিল মা, সেটাই খাইয়ে দিল। তুমি ইউপিআই করে দিও, আমি কার্ডের নিয়ে বসছি, ও দেখো টাকা। আরে টাকা দিবি কেন? টাকা দিয়ে কি আনলে মাদের হাজমোলা। এই আমি তো হাজমোলা করবো, আমি ওদিক থেকে যাচ্ছি। কেন
কি এটা? কবে কিনেছো? আগে আশীর্বাদ আগে করো। কর, আগে এখানে রাখো। আগে আশীর্বাদ। কি এটা? কিছু একটা গোল্ড মোল্ডের কিছু আছে। আমি জানি না এটা? সত্যি। দাঁড়া, আশীর্বাদ তো আমি তো ভুলে যাই। আমি জানি না রে ভাই। না না আমরা খাবো না। এই যদি বলছো টেডি বিয়ার নিয়ে আসবে। খোলো। হ্যাঁ, সব একটু। এটাই ভাবছি। এবার বাবাই আর মাকে হ্যাঁ। বাবা, তোমরা দুজনে দুদিকে দাঁড়িয়ে পড়ো। আজকে ভীষণ এটা ঘিয়ের কচুরি তাই তো? এর মধ্যে কি কি আছে? বিউলির ডাল, হুম মশলা দেওয়া, হিং, চারিদিকে তেল গরম হচ্ছে। চারিদিকে কি দেখতে হচ্ছে না? সাবাস। আর এদিকে আছে পায়েস। সত্যি বলতে জীবনের কিছু কিছু দিন এত স্পেশাল হয়, মনে হয় সারাটা জীবন যেন এইভাবেই আনন্দে কাটে, এইভাবেই ভালোভাবে কাটে। তো সবসময় তো মানে একই রকম মজা করা যায় না, তো এই জিনিসটা তোমাদের সামনে থাকলো আমার পঞ্চামৃত অনুষ্ঠানটা। তো চেষ্টা করেছিলাম যে পঞ্চামৃতটাও যেন মেমোরেবল হয় আর সবাই খুব সুন্দরভাবে এনজয় করতে পারে। যদিও বাইরের কাউকে বলাটা সম্ভব হয়ে ওঠেনি, কারণ বাবাই আর মা জাস্ট দুদিন আগে এসছে। তো তোমরা জানো, যখন ব্লগটা আসবে তখনই জানবে। বিপত্তারিণী পরের দিন 28 তারিখ জুনে বাবাই আর মা এসেছিল, আর আজকে 30 তারিখ, মানে একদিন পরে। তো আগে থেকেই সমস্ত ঠিকঠাক করা ছিল ডেট, তো সব কিছুই খুব সুন্দর। কিন্তু সারপ্রাইজের মধ্যে অর্ণব এটা আমাকে ক্যারেট লেন থেকে গিফট করলো। আমি জানি না ব্লগে তোমরা কতটা মানে সেই মোমেন্টটাতে কতটা বুঝতে পেরেছো, বাট এটা একদম সারপ্রাইজ ছিল। আমি জানতামই না, ও জানে আমার মঙ্গলসূত্র নেই। সো মঙ্গলসূত্র ভেবেছিলাম অনেকদিন আগে কিনবো, কিন্তু কেনা হয়নি। আর আমি সেরকম ফ্যানও নেই, বাট সত্যি ডিজাইনটা ভালো হয়েছে। আর সবচেয়ে বড় কথা কি বলতো, খুব স্লিকের মধ্যে, আমি সবসময় পরতেও পারবো আর ভালো ভালো লাগছে দেখতে। তো এটা ক্যারেটল্যান থেকে গিফট করলো। মা আমাকে হাতের একটা জিনিস গিফট করেছে, আর আরও অনেক কিছু প্ল্যানিং রয়েছে, পরে দেখা যাক কি কতটা কি হয়। আর এই যে গলায় এটা দেখছো আজকেই মা পরিয়ে দিল, এটা হলো আমাদের আদ্যা মায়ের ফুল, অর্ঘ্য। তো আদ্যা মায়ের অর্ঘ্য পাওয়াটা একটু ডিফিকাল্ট। তো মারা গেছিল, মানে মা বাবাই গেছিল আদ্যা মায়ের ফুল আনতে, কিন্তু ভাগ্য খুব ভালো যে আদ্যা মায়ের অর্ঘ্য পেয়েছি। আর এই অর্ঘ্যটাই আজকে আমার গলায় পরিয়ে দিল। এটা থাকবে যতদিন না সমস্ত কিছু ভালোভাবে হচ্ছে। তো তোমাদের আশীর্বাদটা কিন্তু সত্যি সত্যি ভীষণ দরকার। কেমন লাগছিল সব কিছু, কেমন লাগলো বলো। যদিও এখনো ব্লগটা শেষ হয়নি, এখন মা ওইদিকে বানাচ্ছে এর কচুরি, আর তোমাদেরকে বললাম তো সেইগুলো। আর এখন আমি একটু চেঞ্জ করবো, প্রচণ্ড গরম লাগছে। প্রায় 3টে মতো, 3টে 3:15 বেজে গেছে। এবার খাবো টুকটাক মিষ্টি পায়ে, সে সমস্তগুলো খেয়েছি, অতটা খিদেও পাইনি। একটু ডাবের জল খেলাম, অন্য গেছে কোল্ড ড্রিঙ্কস কিনতে। সো এখন একটু চেঞ্জ করি, অনেক কিছু পরে রয়েছি।
তো এগুলো সব একটু হালকা হই, একটু রিল্যাক্স করি, তারপরে বসে কবজি ডুবিয়ে খাওয়া দাওয়া হবে। বিয়ে বাড়ি ফিল, তাই না? কোল্ড ড্রিঙ্কস দিয়ে চলে এসছে। সরস্বতী পুজোই বটে, কারণ এই হলুদ হলুদ ফুল, আর এদিকে হচ্ছে হিঙের কচুরি। বাবাই আর আমি দর্শক আর ভোজক। মোটামুটি অর্ণব আবার সাজানো শুরু করে দিয়েছে। এই যে নতুন ভাবে আবার সাজাচ্ছে সবকিছু, আর ওই যে দুজন মিলে করে যাচ্ছে খাবার দাবারের জোগাড়। সত্যি সত্যি সরস্বতী পুজো ফিল হচ্ছে। হ্যাঁ হ্যাঁ একদম। না, ব্যাকড্রপে রিয়েল ফুল না থাকলেও রিয়েল গাঁদা ফুল কিন্তু আনা হয়েছিল, যেটা দিয়ে পঞ্চামৃতের সময়ও আমার টেবিলটা সুন্দর করে সাজিয়ে দিয়েছিল অর্ণব। আর এখন লাঞ্চের সময়ও আবার সাজিয়ে দিয়েছে। আমার লাঞ্চের প্ল্যাটারও রেডি, দেখতে পাচ্ছ। এখন ঘড়িতে বাজে 3:30 তো আমি লাঞ্চে বসবো। তো আমার খাবার এখানে রেডি, হিঙের কচুরি, মিষ্টি, পায়েস, ছোলার ডাল। আর অর্ণব এদিকে রেডি ফটো তুলবে বলে। আমি বসছি, একটু দেরি হয়ে গেল ওই জন্য। আর এখন অর্ণব বা সবাই একসঙ্গে বসে পড়ে, মার একটু দেরি হবে বোধহয়। তো চলো খাওয়া শুরু করা যাক। দারুণ হয়েছে কচুরিটা, ডালটাও। কোনটা ছেড়ে কোনটা খাই? কেউ খাচ্ছে না, আমি একা একা বসে খাচ্ছি। বাবাই বাবাইকে আগে দাও না। কচুরিটা কি ভালো হয়েছে কচুরিটা। আমাকে কিরকম লাগছে? মায়ের খাটনি কমানো। আমার এসব কোনো প্রবলেম না, আমি ফুলের মধ্যে থেকে একটা বিরল নিয়ে আরে দিয়ে দিতে পেরেছি সেই অনেক বাবা। আমি যতক্ষণ না দিচ্ছি আমার ওইটাই একটা বিরাট। বিকাশ বলছে কি চিন্তা করছো তুমি? আমি একে একে আমরা তো সবাই খেলাম, আর সঙ্গে আমাদের সবচেয়ে প্রিয় টাপাটিনিকেও খাইয়ে আমাদের ফাইনালি পঞ্চামৃতের অনুষ্ঠান আজ শেষ হলো। এই লাঞ্চ টাঞ্চ করে এসে বসলাম। আর এখন তো প্রায় বিকেলই বলতে পারো, একটু দেরি হয়ে গেছে, যদিও টুকটাক মা আর বাবাই আমাকে খাওয়াতেই থেকেছে কিছু না কিছু। আর অর্ণব তো পেছনে পড়েই থাকে, জানোই তোমরা। তো এটা একটা খুব স্পেশাল দিন, আর খুব একটা স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করে সত্যি বলছি ভীষণ ভালো লেগেছে। আর ছবিগুলো ভীষণ সুন্দর উঠেছে সোশ্যাল মিডিয়াতে। আই হোপ আমি দিয়ে দেবো, তোমরা দেখতে পাবে। আর তোমাদের ভালোবাসা থাকলেই চ্যানেলটাও গ্রো করবে, আর আমাদেরকেও লোকে ভালোবাসবে। তো সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার ভালো লেগেছে, শুধু সেটাই তো এনাফ নয়, তোমাদের কেমন লাগলো সেটাও জানাতে হবে। প্রে করো যাতে সবকিছু ভালোভাবে হয়, সুন্দরভাবে আরো অনেক দিন আমাদের সামনে আসে, আর তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করতে পারি। যদি ব্লগটা ভালো লাগে প্লিজ সবার সাথে শেয়ার করো, জানিও কেমন লাগলো। ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর যদি ভীষণ ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করো, কারণ আরো অনেক নতুন সুন্দর ব্লগ আসতে চলেছে। তো স্টে টিউন উইথ আস। ততদিন সবাই ভীষণ ভালো থেকো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে আমার দেখা হবে নেক্সট ব্লগে। ততদিন সবাই ভীষণ ভালো থেকো। টাটা।